हाय गाइस साकिब है वेलकम टू माय चैनल गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে আপনারা অলরেডি বিফোর আফটার দেখে নিয়েছেন। এরকম ভাবে খুব সহজে আপনার যে কোনো ফটোকে ওয়ান ক্লিকে এডিটিং করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে যারা ফটো এডিটিং এর কিছুই জানেন না তারাও কিন্তু ফটো এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করব লিংক দেওয়া থাকবে, ডাউনলোড করে ইউজ করতে পারবেন বা ফটো এডিটিং করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে রেমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। দেখবেন এখানে ইনহ্যান্স অপশান থেকে গ্যালারির ফটোগুলো শো করবে। আপনি যদি আপনার গ্যালারির ফাইল থেকে ফটো সিলেক্ট করতে চান তাহলে আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্যালারির প্রত্যেকটা ফটো শো করছে। আপনাদেরকে অ্যালবাম অপশানে ক্লিক করতে হবে। দেন আপনার যে ফাইলে ফটো রয়েছে ওই ফাইলটাকে ওপেন করবেন, তারপর আপনার ফটোটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে ইনহ্যান্স করতে চাই বা এডিটিং করতে চাই, তার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এরকম অপশান চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান রয়েছে ইনহ্যান্স, তার নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ওয়াচ অন অ্যাড। এখানে আপনাকে ক্লিক করতে হবে, একটি অ্যাড দেখতে হবে, তারপর আপনার ফটোর কোয়ালিটিটা দেখবেন। জাস্ট ওয়ান ক্লিকে এডিটিং হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করছি, দেন অ্যাড একটা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি অ্যাড দেখে নিয়েছি। এরপর এখানে কাট করবেন। কাট করার পর দেখবেন আপনার সামনে ঠিক এইরকমই ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা আফটার আর এটা বিফোর। দেখতে পাচ্ছেন বিফোর কেমন ছিল এবং আফটারটা কেমন হয়েছে, কত সুন্দরভাবে ওয়ান ক্লিকে জাস্ট একটা অ্যাড দেখে নিয়েছি, তাহলেই কিন্তু এরকমভাবে এডিটিং হয়ে গেছে। এরপর দেখছেন নিচে অনেকগুলো অপশান রয়েছে। আপনার ফটোটিকে কীরকমভাবে এডিটিং করা হয়েছে প্রত্যেকটা ফিল্টার শো করছে। আপনি চাইলে ওই ফিল্টারটাকে ডিসেবলও করতে পারেন। যদি ব্লার না করতে চান তাহলে আপনাকে এই যে ব্লার অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে। ব্লার যদি না করছেন তাহলে আপনাকে ডিসেবলে ক্লিক করতে হবে। দেখবেন ব্যাকগ্রাউন্ড আপনার কিন্তু ব্লারটা কেটে যাবে। আর যদি ব্লার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, দেখবেন আরও ব্লার হয়ে যাবে। এরকমভাবে আপনার প্রত্যেকটা ফিল্টারকে ডিসেবল করতে পারবেন এবং ইনেবল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপর এটাকে সেভ করতে হবে। উপরে সেভ আইকনে ক্লিক করবেন, তারপর আরও একবার সেভে ক্লিক করবেন। আর সেভ করার ক্ষেত্রে আরও একটা অ্যাড শো করবে। অ্যাড দেখে আপনি ফটোটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো আমরা এখান থেকে অ্যাড দেখে ফটোটিকে গ্যালারিতে সেভ করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন অ্যাড দেখে নিয়েছি। এরপর কাট অপশানে ক্লিক করবেন। কাট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর উপরে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার পর আরও কিন্তু ফটো এনহ্যান্স করতে পারবেন। এরপর আপনাদেরকে ফটো লিপ নামের এই অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। দেন এডিট ফটো প্রথমেই অপশান রয়েছে, এই এডিট ফটো অপশানে ক্লিক করবেন। এডিট ফটোতে ক্লিক করার পর আপনি এইমাত্র রেমিনি অ্যাপ্লিকেশন দিয়ে যে ফটোটাকে ইনহ্যান্স করলেন ওই ফটোটাকে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি ওপেন করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলস রয়েছে। আপনাদেরকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। একদম লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর আরও একটা ইনহ্যান্স অপশান দেখতে পাবেন। এই ইনহ্যান্স অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরও কোয়ালিটি আপনার ফটোর বেড়ে যাবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ফটোটা স্ক্যান হবে, আপনার ফটোর কোয়ালিটি ইনহ্যান্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করে নিয়েছি। তো এরকমভাবে চলে আসবে। এটা বিফোর আর এটা আফটার। আপনারা যদি আপনি জুম করে দেখেন দেখবেন আপনার কতটা পার্থক্য হয়েছে। দেখুন এই যে এইরকমভাবে খুব প্রফেশনালভাবে আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে। এরপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। এরকমভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের কী করতে হবে, আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এটাই কিন্তু দেখতে খুবই অসাম লাগছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেও দেখিয়ে দিচ্ছি। টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন, তারপরে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এআই ব্যাকগ্রাউন্ডে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকমভাবে স্ক্যান হবে। প্রথম ফিল্টারটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেখুন ওয়ান ক্লিকে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে ফটোটা কিন্তু এডিটিং হয়ে গেল। এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে। আপনি চাইলে এখান থেকে সেকশনটা চেঞ্জ করতে পারেন। তারপর এখান থেকে যে কোনো আপনার ফিল্টার ইউজ করে ফটোটাকে এডিটিং করতে পারেন, বা আপনি নিজে থেকেও টেক্সট লিখে এডিটিং করতে পারেন। তো আপনাকে কাস্টম অপশানে ক্লিক করতে হবে। দেন এখানে আরও একবার কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার টেক্সটটাকে এখানে পেস্ট করে দিবেন বা আপনি লিখে দেবেন। আমি এখানে লিখেছি গোল্ডেন লাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। এটা লিখে যদি আপনি নেক্সটে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ স্ক্যান হবে। দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফটোর কোয়ালিটিটা কত সুন্দরভাবে এডিটিং হয়েছে। তো এরকমভাবে আপনি চেঞ্জ করতে পারেন। আর এটা যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয় সেক্ষেত্রে আরও এটার উপরেই ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্যান হবে। দেখবেন আরও একটা অন্য নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসবে, একটা ইউনিক টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি এখানে যেটাই লিখে সার্চ করবেন ওরকম টাইপের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এটা নিয়ে চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি,
চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন, বা এই ভিডিওটা দেখেও আপনি খুব সহজে কমপ্লিট ফটোগ্রাফি করতে পারবেন বা ফটো এডিটিং করতে পারবেন। দেখুন আমার এই ফটোটা ধরুন ভালো লাগলো, তো এটার উপরে ক্লিক করবেন, তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে এডিটিংটা কমপ্লিট হয়ে যাবে। এরপর ফটোটাকে সেভ করে নিতে হবে গ্যালারিতে, উপরে সেভ আইকনে ক্লিক করবেন, তারপর আরও একবার এই নিচে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটা আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।